ব্যক্তি শাকিব খানকে আমি কখনো আসলে ওইভাবে দেখার সুযোগ হয় নাই। এই মানুষের ডেডিকেশন আসলে আছে, যদি ওনার মনের মতন কাজ করানো যদি যায়। রকস্টার সময়ের সাথে সাথে আমার মনে হয় আরো বেশি হাইপ তুলবে। ওয়াইন যত পুরান হয় তত ভালো হয়। রকস্টারের লম্বা রেসের করে ডেফিনেটলি, যে আমি আসলে শাকিব খানের ফ্যান ছিলাম না কখনো, রকস্টার রাখ পর্যন্ত আমি মানে বাংলাদেশের মেগাস্টার ডেফিনেটলি ওই জায়গায়, এবং আর্টিস্ট ওই হিসাবে সম্মানের জায়গাটা সবসময় ছিল, কারণ উনি একা ইন্ডাস্ট্রি পুল অফ করতেছে এরকম একটা বিষয়, মানে সিংহভাগ পুল অফ করতেছে এরকম একটা বিষয় আছে। ব্যক্তি শাকিব খানকে আমি কখনো আসলে ওইভাবে দেখার সুযোগ হয় নাই, বাট এবার যখন ওই যে মুভির সেটে এবং ফটোশুটের সময় যখন দেখছি, একটা ঘটনা বলি, এই যে পোস্টারটা দেখতেছেন আপনারা, যে গাড়ির উপরের যে পোস্টারটা, এটার শুট যখন আমরা করি এফডিসির সেটে, ওই দিন হচ্ছে বৃষ্টি হয়েছিল আর কি। তো থাকে না উপরের সেট থেকে হচ্ছে পানি জমেছিল, পানি ডিরেক্টলি হচ্ছে শাকিব খানের শরীরে এসে পড়ে আর কি। আমরা সবাই ডরাই গেছিলাম যে মানে শ্যুটটা এই দিন আর হবে না, বাট ওনার ডেডিকেশন লেভেলটা ওই দিন আমার রেসপেক্ট চলে আসছিল, যে উনি জাস্ট এরকম ঝাড়া দিয়ে জাস্ট একটু ওয়ারিড ছিল যে পানিটা আবার পরে কিনা, অ্যান্ড দেন হি স্টার্টেড শুটিং অ্যাগেন। হ্যাঁ, সো এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছিল। যে ইউজুয়ালি কি হয় যে আমরা শুনি না যে সেট থেকে চলে গেছে অমুক আর্টিস্ট, বা শো থেকে চলে গেছে, বা শোতে আসে নাই, বা টাইম ঠিক নাই, বা এই ঠিক নাই। আমি শাকিব খানের এই ব্যাপারটা মানে খুব অল্প সময় দেখছি, বাট যতটুকু সময় আমি সেটে দেখছি ওনাকে, ওনার ডেডিকেশনের জায়গাটা আমার অদ্ভুত লেভেলের খুব ভালো লাগছে। যেমন একটা সিন আছে হচ্ছে গিয়ে যে ওনার গায়ে একটা কয়েদি বমি করে দেয়। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। ওইটা করার সময় আমি থাকে না যে ব্যাপারটা এরকম ভাবে উনি বমি করে দেয় আর কি কয়েদির গায়ে। হ্যাঁ, এবং ওইটা বেশ দুই তিনবার আমাদের রিটেক নেওয়ার বিষয় ছিল, এবং উনি ওই ধৈর্য নিয়ে বেশ রাত হয়ে গেছিল, এবং ওই সময় সে ধৈর্য নিয়ে জিনিসটা করছে। সো ওইটাতে আমার মনে হচ্ছে যে এই মানুষের ডেডিকেশন আসলে আছে, যদি ওনারে আসলে মনের মতন কাজ করানো যদি যায়। মানে ডেফিনেটলি ভাই, আমার কাছে খুব, আমি চাই যে এই রকস্টার সময়ের সাথে সাথে আমার মনে হয় আরো বেশি হাইপ তুলবে, এবং ওই যে বলে না যে ওয়াইন যত পুরান হয় তত ভালো হয়। রকস্টারের গান থেকে লম্বা রেসের করে ডেফিনেটলি। হ্যাঁ, আর আজমান রুশো এখানে কোনো কমতি রাখে নাই ওনার চেষ্টায়। প্রথম সিনেমায় তো অলওয়েজই সবার একটা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা থাকে, এবং উনি ওনার সর্বোচ্চ চেষ্টাটা উনি সব দিক থেকেই করছেন। আমাদের সানি ভাই অসম্ভব ভালো ভালো সুন্দর সুন্দর গান করছেন একটা সিনেমায়। সব গান তো এখনো সবাই শুনে নাই, 10টার মতন গান আছে, 3টা বোধহয় রিলিজ হয়েছে, এবং যে কয়টা এখন পর্যন্ত রিলিজ হয়েছে সবারই মোটামুটি মনে গেঁথে গেছে এই গানগুলো। হ্যাঁ, সো একটা গান, যে বলিউডে একটা বিষয় হয় না যে গান দিয়ে তারা সিনেমা টিকায় রাখায়। সো আমাদের বোধহয় এই ব্যাপারটা টু সাম এক্সটেন্ট এই ঈদে এই জিনিসটা আমার মনে হয়েছে যে কি বলে, গান দিয়ে আস্তে আস্তে সিনেমার বাড়বে, মানে হ্যাঁ কাটতি বাড়বে মনে হচ্ছে, খ্যাতিও বাড়বে, কাটতিও বাড়বে। মানুষজন যে হয়তো বা এখনো দেখেন, একটা গান দেখার জন্য হইলে হয়তো বা যাবে। কারণ আমার নিজের ব্যক্তিগত আমি তো খুবই ছোট্ট একটা গানেরই অংশ ছিলাম আমি, এবং আমি যে পরিমাণে অ্যাপ্রিসিয়েশন মানে পাইছি, যে বড় স্ক্রিনে আমাকে অনেকে ছবি তুলে পাঠাইছে, হ্যাঁ অনেকে স্টোরিতে ট্যাগ করছে, আমার জন্য এটা অনেক বড় একটা প্রাপ্তি মনে হয়েছে, কারণ আমি তো ওই লাইনের মানুষ না। সো যখন এতটুকুর জন্য যখন কেউ প্রেইজ করে, ব্যাপারটা অনেক বড় একটা বিষয়, আমার বড় একটা প্রাপ্তি মনে হয় আর্টিস্টের জন্য।